আপনারা যে সামনে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটাতে একটা ধানও খারাপভাবে নাই, সব শুয়ে আছে। এটা কি কোনো রোগ নাকি কেউ করছে, এটা বোঝার কোনো উপায় নাই। এরকম আগে কখনো দেখা হয় নাই। তো এটা কিসের জন্য হয়, যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সামনে এদিকে আরও ধান ক্ষেত আছে, ওগুলাতে ওইরকম তেমন কোনো কিছু হয় নাই। আমাদের দুইটা ক্ষেতে, দুইটাতেই এরকম অবস্থা, ধানগুলো একদম মাটির সাথে শুয়ে আছে। মনে হচ্ছে যে কেউ হয়তো কোনোভাবে ফালায় রাখছে এভাবে কেটে কেটে। আর যদি এরকমভাবে না হয় তাহলে তো কোনো না কোনো একটা রোগ হয়েছে, এই রোগটার কারণে, অথবা কেউ কোনো কিছু দিছে এই কারণে এটা হয়েছে। কিন্তু আশেপাশে সব ধান ক্ষেতগুলো, সব ধান ভালোভাবে সুস্থ আছে। আর আমাদের ধান ক্ষেতের ধানগুলো শুধু এই অবস্থা। তো এটা কেন হয়, এটা কি কোনো রোগ নাকি কেউ ইচ্ছাকৃতভাবে করছে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে তাহলে এটা অন্য বিষয়। আর যদি এটা কোনো রোগ হয় তাহলে যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এখন ভালো আছি। তো আমি বেশ কিছুদিন যাবৎ এই জামালপুর আসা যাওয়ার মধ্যে আছি। এই আগামীকাল আবার আসলাম। তো এখন তো এখানে বাইক নিয়ে আসি না, এই জন্য মোটো ব্লগ দিতে পারতেছি না আপনাদের। এই জন্য আমারও খারাপ লাগতেছে যে আমি আমার বাইক থেকে অনেক দূরে। তো ভাবলাম গ্রামে যখন আসছে এখানকার একটা প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও বানাই। কারণ যারা শহরে থাকে তারা ওইরকমভাবে গ্রামের ভিউটা দেখতে পারে না। অনেকে আছে যারা শহরেই যাদের জন্ম, তারা অনেকে আছে গ্রামে কখনো আসে নাই, আসতে পারে নাই, আসা হয় নাই। তারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন ব্লগের মাধ্যমে অন্যের গ্রামটা দেখে এবং একটু শান্তি পায়, ভালো লাগে। শহরে থাকলেও অনেকের দেখবেন গ্রাম পছন্দ, গ্রামীণ জীবন পছন্দ। তো ওই হিসেবে বিবেচনা করে তো ভাবলাম যে এর আগেও আমি একটা ব্লগ রেডি করছিলাম, যে ওইরকমভাবে আমি গুছায় কথা বলতে পারি নাই, ভিডিওটা ঠিকমতো করতে পারি নাই। কারণ মোটর ব্লগ করে অভ্যাস, হেলমেটের ভিতর থেকে কথা বলে, সামনাসামনি কথা বলার তেমন একটা অভ্যাস ছিল না বলতে পারেন। তো এখন থেকে ভাবলাম যে মোটর ব্লগের পাশাপাশি যেহেতু ট্রাভেল ব্লগ করব, সেহেতু আমাকে সামনে আসতে হবে, কথা বলতে হবে এবং বিভিন্ন টপিক আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো চলেন একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই। যে সারা জীবন দেখলাম আমরা ধান থাকে একদম খাড়া খাড়া সমানভাবে থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পারলাম যে ধান একদম শুয়ে পড়ছে। যেমন আমাদের দুইটা ক্ষেতেই ধান একদম মাটির সাথে শুয়ে আছে। এটা কি কোনো ধানের রোগ নাকি এটা কোনো কারণে হয়? যদি কেউ জানেন বলবেন। এই দেখেন, এই পুরোটাই হচ্ছে আমাদের ক্ষেত। এখানে মাঝখানে একটুখানি শুধু দাঁড়ায় আছে, আর ওইখানে পুরোটাই শোয়া। আর ওই যে এই বাড়ির পিছনে যে আরেকটা জমি আছে, ওইটাতেও সেম কাহিনী। আর এই যে এইখানেও সব ধান একদম শুয়ে পড়ছে। মেবি পুরোটাই পড়ে যাবে আস্তে আস্তে, কেবল আস্তে আস্তে পড়তে শুরু করছে। গ্রামের এই ভিউ অনেকে অনেক পছন্দ করে, যে ধান ক্ষেত, তারপর একটা আলাদা একটা ভিউ, পুরো প্রাকৃতিক একটা ভিউ পাওয়া যায়। আর ঢাকা শহরে তো শুধু যানজট, কোলাহল, মানুষজন দিয়ে ভরা। গ্রামে একটু ফাঁকা নিরিবিলি জায়গা বলতে পারেন। যে আমার এখন কিছু একটা দরকার, যে আমাদের যে ধান খাইতেছে অনেকগুলা পাখি, শালিক পাখি। তো ওদের একটু সরানো দরকার এখান থেকে। তো যে এটা দিয়ে দেখি সরানো যায় নাকি। অনেকগুলা পাখি ছিল, ওগুলো সরাইলাম এখান থেকে। তো হাতে একটু ময়লা লাগছে।
বিষয় না। তো চলেন আপনাদেরকে কিছু ভিউ দেখাই। এই যেগুলো হচ্ছে গ্রামের ভিউ। ধান ক্ষেত সব শুয়ে পড়ছে, একটাও দেখার মতো নাই। আর এই যে এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার বড় আব্বু, আমার দাদার আব্বু, আম্মু, দাদার বাপের ও আব্বু আম্মু, এবং এখানে আমার আব্বুর কবর এখানে আছে। আর এটা হচ্ছে আমাদের মসজিদ। আর এটা এই যে এই জমিটা হচ্ছে আমাদের। ধান দেখতে পাচ্ছেন একদম শুয়ে পড়ছে। মাঝখানে ওই যে একটু শুধু দাঁড়ায় আছে, আর সব শোয়া। এটা কি কারণে হয় বুঝতে পারলাম না। আমি কখনো দেখিনি, এই প্রথম এগুলো দেখলাম এই অবস্থা। তো চলেন সামনের দিকে যাই। কিছু কিছু ক্ষেত আছে যেগুলোতে ধান এখনো শুয়ে পড়ে নাই। তো চলেন ওগুলো দেখাই আপনাদেরকে। দুই সাইডে ধান ক্ষেত, মাঝখানে রাস্তা। এরকম ভিউ আপনারা কখনো কোথাও দেখতে পারবেন না। এটা হচ্ছে আমার ছোট দাদার বাড়ি। এটা হচ্ছে মাদ্রাসা। এই হচ্ছে দেখেন ধান। এই ক্ষেতের একটা ধানও পড়ে নাই। কত সুন্দর লাগতেছে দেখতে। পাশেই হচ্ছে আমাদের ধান ক্ষেত। এখানে দেখতে পাচ্ছেন একটা ধানও, ম্যাক্সিমাম 90% ধানই সব শুয়ে পড়ছে। কী কারণে হয়, কেন হয় বলতে পারলাম না। কত সুন্দর একটা ভিউ। আর এই ধান ক্ষেতের সাইডে দেখতে পাচ্ছেন একটা পুকুর। আমাদের সাথে কেন এমন হয় এটা বলতে পারলাম না। আমাদের পুকুরে মাছ ছাড়লে মাছ হয় না, মাছ মারা যায় না, মাছ কি হয় বলতে পারি না। কিন্তু রাস্তার সাইডে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে সবগুলো আমাদের। ওই একটা গাছে তো কলাও হয়েছে হালকা পাতলা। দেখি মাছ দেখা যায় নাকি। না, মাছ সব ওই সাইডে আছে। আর বৃষ্টি হওয়ার কারণে পানি বাড়ছে, এই জন্য মাছ দেখা যাইতেছে না। তো ভাবলাম গ্রামে যখন আসছি তো একটা ব্লগ তো আপনাদের জন্য রেডি করাই যায়। তো এই হিসাবে একটা ব্লগ রেডি ভাবতেছি। সামনে আপনাদেরকে আরও কিছু দেখাবো। আমাদের এখানে আমাদের গ্রামের পশ্চিম সাইডে আরও অনেক সুন্দর একটা ভিউ। তারপর বিলের দিকে আরও সুন্দর সুন্দর ভিউ আছে, ওগুলো সব আপনাদেরকে দেখাবো। একটু পরে ওদিকে যাব, তো তখন ওই সময় ক্যামেরা অন করব। যাওয়ার সময় রাস্তাতেই ক্যামেরা অন করব, কারণ ওদিকে আরও ভালো ভালো কিছু ভিউ আছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। তো এখন আর কথা বলবো না, ডিরেক্ট যখন ওইখানে যাব তখন ক্যামেরা অন করে আপনাদের সাথে কথা হবে। তো এখন আমি আছি আমাদের গ্রামের পশ্চিম সাইডে। এখন প্রচুর রোদ, আমি ঠিকমতো ক্যামেরা দিক তাকাতে পারতেছি না। সকালে আপনাদের সাথে আমাদের বাড়ির আশেপাশে ছোটোখাটো ব্লগ করতেছিলাম, তখন বলছিলাম যে আমি এদিকে আরও সুন্দর সুন্দর ভিউ আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। তো এখন আসলাম 9টা 9:30 বাজে, এর মধ্যে অনেক রোদ উঠছে। তো তো চলেন সামনের দিকে যাই, আপনাদেরকে কিছু ভালো ভালো ভিউ দেখাই। জমির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পারবেন না, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো দেখেন আপনারা, এগুলো হচ্ছে সব ধান ক্ষেত। ক্যামেরায় কতটুকু দেখতে পারছেন বলতে পারবো না, কিন্তু খালি চোখে এটার শেষ মাথা দেখা যায় না, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। কত সুন্দর একটা ভিউ। এর মধ্যে কিছু কিছু ধান পেকে গেছে, কয়েকদিনের ভিতরেই কেটে ফেলা হবে। ধান কাটার সময়ও প্রায় হয়ে গেছে। তো ওই সময় আবার আসবো, সবাই ধান কাটতেছে, ওগুলা ভিডিও করব।
এবং কিভাবে ধান কাটে ভাঙায়, ওইটা থেকে আবার কিভাবে চাল হয়, এটা ঢাকার অনেকেই জানেন না। ওইসব বিষয়ে অনেক ভিডিও আসবে। দেখেন এখানে প্রায় অনেক এই সাইডের রাস্তার এই সাইডের অনেকগুলো ধান কেটে ফেলা হয়েছে। তো আস্তে ধীরে এই সব ক্ষেতগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এই সাইডের 2-3টা ক্ষেত একটু তাড়াতাড়ি ধান পেকে গেছে, এই জন্য তারা কেটে ফেলছে ধানগুলো। চারপাশে সবুজ, মাঝখানে যে একটু গোল্ডেন হলুদ, এগুলো পেকে গেছে। তো খুব শীঘ্র এগুলো কেটে ফেলবে। তো এই হচ্ছে আমাদের জামালপুরের, পায়ের ভিতরে কথা লাগছে। তো এই হচ্ছে আমাদের জামালপুরের চরশি শেখ পাড়া। গ্রামটা অনেক সুন্দর, লোকজন কম থাকে, সব বেশিরভাগ লোকজনই ঢাকা শহরে থাকে চাকরির সুবাদে, জীবিকার জন্য। গ্রামটা ধরতে গেলে ফাঁকাই, শুধু কিছু বয়স্ক লোকজন থাকে আর তাদের ছেলে মেয়েরা সব ঢাকা থাকে। তো এই হচ্ছে আমাদের গ্রাম। গ্রামের ভিতর রাস্তাঘাট এত সুন্দর যে এখানে আমি যেখানে থাকি, জামগড়া, ভাদাইল, বাইপেল, আমাদের সাভারের ওইখানের থেকে রাস্তাঘাট হাজার গুণে ভালো। আমরা তো ওইদিকে যারা বাইক চালাই তারা তো জানি যে কত কষ্ট করে বাইক, যারা প্রাইভেট কার চালায়, যারা আবার রাস্তায় হাঁটাচলা করে, একটু বৃষ্টি হলে রাস্তায় 1 হাঁটু পরিমাণ পানি। তো আমাদের গ্রাম বলতে পারেন ওই তুলনায় অনেক ভালো আছে, এবং আমরাও যারা গ্রামে থাকে তারাও অনেক ভালো আছে। শুধু এই গ্রাম অঞ্চলে একটা অসুবিধা যে এখানে অফিস আদালত এগুলা থাকে না। তো গ্রাম রিলেটেড আরও ভিডিও পাবেন আপনারা। যারা এসব ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো এরকমভাবে ডিটেলস কোনো কিছু দেখাতে পারলাম না, এই জন্য সরি। আস্তে আস্তে ডিটেলস কালেক্ট করব একটা টপিক, যেই টপিকে ভিডিও বানাবো ওই টপিক নিয়ে একটু গবেষণা করতে হয়। তো এরকমভাবে কোনো কিছু করার নেই, হুটহাট ভিডিওটা রেকর্ড করলাম একটা ব্লগ আকারে। তো আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।